প্রকৃত আমাদের ধর্ম কি? প্রকৃত ধর্ম না, প্রকৃত ধর্ম কি? যা ধারণ করে আছে। ধারণ কে করে? কে ধারণ করেছে? আমাদের এখন তো জগতে অনেক ধর্ম রয়েছে। রাজনীতি ধর্ম, হ্যাঁ, জলের ধর্ম, আর স্ত্রী ধর্ম, পুরুষের ধর্ম, লোক ধর্ম, কত রকম ধর্ম। মানুষ বিভ্রান্ত, কোনটা সঠিক কোনটা মানুষ বিভ্রান্ত। এখন ধর্মটি কোনটি সঠিক? হ্যাঁ, এখন আলো একটা ধর্ম আছে, আগুনের একটা ধর্ম আছে, জলের একটা ধর্ম আছে, বায়ুর একটা ধর্ম আছে। তার জীবের ধর্ম, আমরা মনুষ্য জীব, জীবের ধর্মটা আমরা সকলেই বলে জানি, সকলে আমরা গাইতাম, কৃষ্ণ ভজিবারে তরে কিসাইনু সংসার আইনু। কোথাও বলা আছে অন্য কিছু ভজন করতে সংসার আইন? কোন শাস্ত্রে আছে? দেখাতে পারবেন কোন শাস্ত্র খুলে? সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু আমরা এই সংসারে কি ভজন করতেছি? কৃষ্ণ কথা, হরি কথা ভজন হচ্ছে কি? হচ্ছে ভজন? কেন? তাহলে আমরা কি মনুষ্য কি? যদি শুধু হাত পা চোখ মুখ থাকলে এটা মানুষ বলা যাবে না। মনুষ্য চিত্ত যদি আচরণ যদি না হয় তাহলে তাকে মানুষ বলা যাবে। কেবল দেখিতে মানুষের আকার হলেও তা মানুষ না, হয় মানুষ। তা কৃষ্ণ ভজনের জন্য সংসারে আসা, তা কৃষ্ণকে বাদ দিয়ে যদি কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্ম, অতএব কৃষ্ণ তারে দেয় সংসার আদি দুঃখ। যে কৃষ্ণকে ভুলে থাকবে তার কি হবে? অনাদি বহির্ম, তার সংসারে যত কিছু দুঃখ, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, আর দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। আমাদের ভক্তি ধরে লিখছেন, চিৎকর জীব কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণ দেখি কৃষ্ণে করে আদর, আমি সিদ্ধ। জীবের প্রকৃত পরিচয় কি? আমি সিদ্ধ কৃষ্ণ দাস। এই কথা ভুলে মায়ার নফর হইয়া চিরদিন ভুলে, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়। যারা কৃষ্ণকে ভুলে তাদের কি হয়েছে? ওই একটা ভূতের হয়েছে। ভূত ধরে না? ভূত ধরে কি বলে? আমি ওখান থেকে এসেছি, ওই তাল গাছে থাকি, আমার বাড়ি অমুক জায়গায়, আমি অমুক করি, আমি অমুক লোকের ছেলে, এরকম বলে না? ঠিক যারা কৃষ্ণ ভুলে আছে তাদের অবস্থাটা ঠিক এরকম। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের সেই ভাব উদয়। মায়াগ্রস্ত জীবের সেই ভাব কি উদয় হয়? যারা মায়া দ্বারা আকৃষ্ট, যারা মায়া দ্বারা মোহিত জীব, মায়ায় মোহিত জীব, তারা এই অবস্থাটি তৈরি করে। তারা কি করবে? সংসার ভজন করবে, হরি ভজনটা বাদ দিয়ে। আজকে আমাদের ঘরে তুলসীর মন্দির নাই, অনেকের ঘরে আছে। কেন নাই? শাস্ত্রে প্রমাণ করা হলো, যাহার দরসে পাপের বিনাশ, পরশে পবিত্র দেহ, আর শরীর চঞ্চল যাহার চরণে না থাকে সমরের দেহ, এহান বৃন্দা দেবীর চরণে কোটি করি নমস্কার। যাহার কৃপা বিনা নিতাই গৌর পাইবার, যাহার কৃপা বিনা রাধা গোবিন্দ পাইবার উপায় নাহি তৈয়ার। এমন এক দেবী, তার আমরা তার আরাধনা করি না। তা আমরা কি ধরনের আমরা প্রাণী? কি বলবেন? আমাদের যদি আমরা কেউ হিন্দু বলে পরিচয় দিতে চাই, সনাতনী বলে পরিচয় দিতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে কি করতে হবে? কি করা উচিত? আমাদের বৈদিক শাস্ত্র জাতীয় ফল কি বললাম? জাতীয় ফুল কি? পদ্ম। আমরা যারা হিন্দু বলে পরিচয় দেই তাদের পরিচয়টা হবে কিসে? যদি হিন্দু বলে কেউ পরিচয় চান অবশ্যই গীতা ভাগবত থেকে পড়ছে।
আর অবশ্য গীতা ভাগবত বাড়িতে রাখা উচিত, অবশ্য গীতা ভাগবত তার বাড়িতে রাখা উচিত। আজকে যারা বিধর্মী, ধর্মকে ত্যাগ করে যদি কেউ পিতার অবাধ্য হয়, তা সেই পুত্র কি বলে? পিতা কি তর্জ পুত্র করে? হ্যাঁ, তর্জ পুত্র করে না। আমাদের সংসারে জাগতিক জগতে যেটা ঘটে, তর্জ পুত্র করে না। কেন করে না? পিতা অবাধ্য করে। তা ঠিক ভগবান জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ। জগতের পিতাকে কৃষ্ণ, আমার বাবা, আমার বাবার বাবা, আমার দাদুর বাবা, আমার বেটার বাবা, সকলে বাবা। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ। জন্মে জন্মে পিতৃদ্রোহী পাতকের তাপ। জন্মে জন্মে কি হবে? পিতৃদ্রোহী পাতকের তাপ ভোগ করতে হবে। তা জীবের ধর্ম কি বললাম? জীবের ধর্ম কি? যার থেকে আমাদের সৃষ্টি পূর্ণ, ভগবান হলেন পূর্ণ, আর আমরা তার অংশ। অংশের কর্তব্য কি? পূর্ণের সেবা করা। পূর্ণের সেবা ব্যক্তি রেখে আমরা অন্য কিছু করি। জাগতিক জগতে আমরা যদি পিতার অবাধ্য হই, পিতা যেমন আমাদের তর্জ পুত্র করে, আপনার এই পারমার্থিক জগতেও আমরা যদি পরম পিতার অবাধ্য হই, তাহলে আমাদের এখন অনেকেই বুঝায় পরম পিতা পরমেশ্বর নাকি যীশু খ্রিস্ট, এটা বুঝায়। কিন্তু শাস্ত্রে কি বলা হলো? ঈশ্বর কাকে বলে? আমাদের সেই জ্ঞান দিলে ঈশ্বর কাকে বলে? ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা। আমি আমার সংসারটাকে নিয়ন্ত্রণ করি, আমি আমার সংসারে ঈশ্বর। যিনি একটা গ্রাম পঞ্চায়েত, তিনি গ্রামের সমস্ত মানুষদের নিয়ন্ত্রণ করে, তিনি গ্রামের নিয়ন্ত্রণ কর্তা। একটা এমএলএ, হরে কৃষ্ণ, একটা এমএলএ তার যে বিধানসভা এলাকাটাকে নিয়ন্ত্রণ করে, তিনি এখানকার নিয়ন্ত্রণ কর্তা। একটা মুখ্যমন্ত্রী, হরে কৃষ্ণ, তার রাজ্যটাকে নিয়ন্ত্রণ করে, সেই রাজ্যের নিয়ন্ত্রণ কর্তা। আবার যিনি প্রধানমন্ত্রী, তিনি তার দেশটাকে নিয়ন্ত্রণ করে, তিনি তার দেশের নিয়ন্ত্রণ কর্তা। কিন্তু সমস্ত নিয়ন্ত্রণ কর্তা আছে, সমস্ত দেশের যে বিশ্ববাসীকে তিনি নিয়ন্ত্রণ করে, সেটা কে? ঈশ্বর, পরমেশ্বর। হ্যাঁ, ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর আর পরাৎপর ঈশ্বর। সর্বশ্রেষ্ঠ কে? সর্বশ্রেষ্ঠ লাঠিটা কার হাতে আছে? কারণে আমাদের যে দেশের কথা বলি, সমস্ত কিছু আইন বলুন, যা কিছু বলুন, প্রণয়ন করতে পারে কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো বলে, তা সে অন্য যাই মন্ত্রী থাকুক না কেন, ঠিক সেরকম ভগবান কাউকে কাউকে কিছু শক্তি বা ক্ষমতা দিয়েছে এই জগৎকে পরিচালনা করবার জন্য। যেমন লক্ষ্মী ধর্মচর্যের খাওয়া, সরস্বতী বিদ্যা, ইন্দ্রকে কিসের দায়িত্ব? দেবতাদের দায়িত্ব। এরকম বহু বহু পদ বিভাজন করেছেন। ঠিক সেরকম ভগবান তাদেরকে কিছু ঐশ্বরিক শক্তি প্রদান করেছে। তা তিনি বলছে, আমাদের যীশু খ্রিস্ট বলছে, আমি ঈশ্বর না, আমি ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বর না, আমি ঈশ্বরের সন্তান। কিন্তু আমরা যারা এখানে যারা এটা অনুসরণ করতেছি, আমরা তাকে ঈশ্বর বলছি। ঈশ্বর হতে গেলে কটা গুণ লাগবে? তিনি স্বয়ং ভগবান হতে গেলে কটা গুণ লাগবে? 6টা গুণ লাগবে। সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশস্বী, জ্ঞান, বৈরাগ্য। সমগ্র ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান। সমগ্র বীর্য, যশ, জ্ঞান যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, তিনি হলেন। এই দায়িত্বটা ভিক্ষুমুনির উপরে পড়েছিল যে জগতে ভগবান কি। ভিক্ষুমুনি তিনি প্রথম কার কাছে গেলেন? কার কাছে গেলেন তিনি? ভিক্ষুমুনি প্রথম গেলেন কার কাছে? পিতামহ ব্রহ্মার কাছে। আর ব্রহ্মার কাছে গিয়ে
তিনি ব্রহ্মাকে কি প্রণাম করলেন না, আর যেই প্রণাম করলো না সেই ব্রহ্মার রাগ হয়ে গেল। তারপরে তখন ভিক্ষুমণি বলেন এই তো ভগবান হতে পারে। আবার পরে তিনি চলে আসেন তার কাছে, শিবের কাছে, মহাদেবের কাছে। আর মহাদেব তো ছাই বস্ত্র গায়ে মাথা, তাই মহাদেব ভিক্ষুমণিকে আলিঙ্গন করতে গেলেন। আর তিনি আলিঙ্গন করতে মহাদেব মানা করলেন যে ছাই বস্ত্র গায়ে মাথা আছে। আর সেই মহাদেব রাগ হয়ে গেল, মহাদেব ত্রিশূল দিয়ে ভিক্ষুমণিকে মারবার জন্য উদ্দেশ্য হলেন। ভিক্ষুমণি ভাবলেন যে কখনো ভগবান হতে পারে, যার মধ্যে এই ক্রোধ রাগ অহংকার আছে সে কখনো ভগবান হতে পারে না। চলে গেলেন কোথায় বৈকুণ্ঠ লোকে, যেন লক্ষ্মীপতি ভগবান বিষ্ণু স্বয়ং করে আছে। আর ভক্ত সমস্ত সম্ভাবনা লক্ষ্মী যার সেবা করছে তার কাছে চলে গেলেন। আর এসেছে যে নারদ মানে ভিক্ষুমণি এসেছে জেনেও এই বিষ্ণু তিনি স্বয়ং করে আছেন। আর বারবার ডাকার পর সত্ত্বেও তখন সাড়া দিচ্ছে না, তখন সজনে একটা পদ আঘাত করেছে কোথায় বিষ্ণুর বক্ষে। আর তখন বলেছে ধর্পণ করে বলছে আর মণিবর তোমার এই কমল চরণে আমার কঠিন বক্ষে আপনি পদাঘাত করেছেন, আমার কমল চরণে লাগেনি তো। তখন ভিক্ষুমণি প্রমাণ করেছিলেন এটাই হচ্ছে স্বয়ং ভগবান। তো ভগবানের কটা গুণ বললাম, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান তিনি হলেন ভগবান। আর সকলেই তার দাস এবং দাসী। একলা ঈশ্বর কৃষ্ণ একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে চইছে না চাইছে তৈছে করে নিত্য। ভগবানকে একলা ঈশ্বর কৃষ্ণ আর সকলেই তার দাস এবং দাসী। আমাদের তারা বোঝাটা সঠিক হয়েছে, আমাদের জ্ঞানটা কি সঠিক হয়েছে? ঈশ্বরকে বুঝতে পেরেছি কি না বুঝি আমরা বিভ্রান্ত। আর এর জন্য দায়ী কারা? এত দায়ী কারা? আমাদের মতো সমাজের কিছু প্রচারক যারা এর জন্য দায়ী। আর কখনো এই যে দেহগত যা কিছু বিষয় আমি এবং আমার এই বিষয় এটি হচ্ছে জগতের মায়া। এটি যখন পর্যন্ত আমাদের ছাড়বে না তখন পর্যন্ত কি হবে? সে এই জগৎ থেকে মুক্ত হয়ে যেতে পারবে। জগৎ থেকে মুক্ত হয়ে যাওয়ার একমাত্র উপায় কি? আমাদের সম্রাট পুরস্কার বলছেন এইরম শরীরম শতম বিজয়জরম প্রত্যক্ষবশম পরিণাম ক্লেশরম প্রেমৌষধম কৃচ্ছতি মূল দুর্মতি তদরসায়ন পিব। আমাদের শরীরটা শত শত ব্যাধির দ্বারা আক্রান্ত আছে কি নাই? আমরা যারা বসে আছি এই ব্যাধি কার নাই? একজন দেখান তো ব্যাধি নেই কারণ, সকলের ব্যাধি আছে। আমরা জন্ম মাত্রই আমাদের ব্যাধি দ্বারা আমরা আক্রান্ত। এই ব্যাধি নিরসনের উপায়টা কি? শেষ পরিণতিটা কি? পরিণাম ক্লেশরম ইদম শরীরম। সম্রাট পুরস্কার জগন্নাথের এক ভক্ত লিখেছেন ইদম শরীরম শত সন্ধিজরম, শত শত ব্যাধির দ্বারা আক্রান্ত। পরিণাম ক্লেশরম, শেষ পরিণতিটা কি? দুঃখ, যন্ত্রণা, কষ্ট। এই নিরসনের উপায়টা কি? এই দুঃখ যন্ত্রণা নিরসনের উপায়টা কি? উপায় কি? চৈতন্য মহাপ্রভু বললেন লাগি আর হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। মন্ত্রটা কি? অন্য কারোর নাম নয়, পরমেশ্বরের নাম নয়, শিবের নাম নয়, দুর্গার নাম নয়। নামটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আপনারা সকলেই শুনেছেন